গুড মর্নিং। আজকে আমাদের তাওয়াং ট্যুরের সেকেন্ড ডে। আজকে আমরা গুয়াহাটি থেকে শেরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা একটা কার নিয়েছি রেন্টে। এই কারের রেন্ট এবং বিস্তারিত খরচা আমরা আপনাদের লাস্ট ভিডিওতে দিয়ে দেবো। তো বাইরে আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর। আজকে আমাদের গন্তব্যস্থল হবে শেরগাঁও। শেরগাঁও अरुणाचल प्रदेशের পশ্চিম কামেং आज জেলায় 29 मार्च 2026 हम गुवाहाटी से निकल के शेरगांव का तरफ जा रहा है। रास्ते में अभी बारिश हो रहा है, देख रहे हैं। যা খুব সহজেই আপনার মন কেড়ে নেবে। তাই হয়তো এই গ্রাম সেরা পর্যটক গ্রাম হিসাবে পুরস্কার পেয়েছে। এটি একটি অফবিট জায়গা, কিন্তু থাকার জন্য প্রচুর হোমস্টে আছে এবং তাদের আত্মীয়তা প্রচুর, যেটাতে আপনাদের সমস্ত সুযোগ সুবিধাও পাবেন। আপেল আর কিউই এখানে প্রচুর হয়। তবে আমরা কোনো একটা ভিডিও দেখে প্ল্যান করেছিলাম এই মার্চ মাসে যে আমরা চেরি ব্লসম পাবো, তবে খুব একটা পাইনি, কিছু পেয়েছি, সেটা আপনারা দেখবেন ভিডিওতে। তো ঠিক আছে, জার্নি শুরু করছি। চলুন আমাদের সাথে এই শেরগাঁওয়ের দর্শন করতে। আমরা সকাল 8:30টার সময় রওনা দিয়েছিলাম গুয়াহাটি পল্টন বাজারের থেকে, যেখানে আমাদের লাস্ট নাইট স্টে করেছিলাম, হোটেল রেন্টসিন। আর এখন বাজে ঘড়িতে সকাল 9:30। তো মোটামুটি 1 ঘন্টা আমরা এসেছি এই 45-50 কিলোমিটার টুয়ার্ডস শেরগাঁও। এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট, একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, কাব্যশ্রী রেস্টুরেন্ট। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খাওয়া দাওয়া খুব ভালো, গরম গরম খাওয়া দাওয়া। আমরা ব্রেকফাস্ট করলাম এখানে। ওয়াশরুমও একদম পরিষ্কার ওয়াশরুম। তো আপনারা যদি গুয়াহাটি থেকে সকাল সকাল রওনা দেন, অবশ্যই এখানে ব্রেকফাস্ট করতে পারেন, খুব রিজনেবল প্রাইসে, খুব ভালো ভালো রেস্টুরেন্ট। दालगुड़ी में है दालगुड़ी। हैं? সুতা দিয়ে নাকি? আজকে আবার বলছি, বেশিরভাগ রাস্তাটাই আজকে আমাদের রাস্তাতে জার্নিতে সময় চলে যাবে, কারণ গুয়াহাটি থেকে শেরগাঁওয়ের ডিস্টেন্স 255 কিলোমিটারের মতো। সময় লেগে যায় 6 থেকে 7 ঘন্টার মধ্যে মতো। তো আজকে আমাদের স্টে হবে আমাদের নরডম হোমস্টে। তো দেখেন, এটাকে আগের থেকে কথা বলেছি, তো
বুক করে নিয়েছি। दिमाग लगाएंगे तो তো দেখা যাক কীরকম হয়। এমনি তো যেটা দেখলাম খুব ভালোই আছে। তো এখন আমরা ভৈরবকুণ্ড আমাদের যেটা চেকিং পয়েন্ট হবে, আইএলপি চেক হবে। তো ওখান দিয়ে আমরা আজকে অরুণাচল প্রদেশে প্রবেশ করব। এখানে বলে রাখি একটা কথা, আইএলপি যেটা আছে, আইএলপি আমরা অনলাইনে বানিয়েছি। ইটস ভেরি সিম্পল প্রসিডিওর। আপনি গুগলে সার্চ করবেন আইএলপি, আইএলপি অরুণাচল প্রদেশ, করার পরে অ্যাপ্লাই ফর আইএলপি করবেন। সেখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে একটা ভেরিফিকেশন হবে। তারপরে কে কে যাচ্ছেন, 3 দিনের কম হলে 300 টাকা, 3 দিনের বেশি হলে 500 টাকা করে পার হেড। ফটো আর আইডি প্রুফ এটা অবশ্যই আগে আপনাকে স্টোর করে রাখবেন, কারণ ওটা আপনাকে সাবমিট করতে হবে ना সাথে। अभी भैरवकुंड আর যদি নাও করেন কোনো ব্যাপার না, যে কোনো আপনার যে আইএলপি চেকিং পয়েন্ট আছে সেখানে ইজিলি তৈরি হয়ে যায়। এই জায়গাটা এবার আমরা কথাবার্তা বলেছি ডিটেলসে। সেখানে লেখা তো আছে স্যাটারডে সানডেতে বন্ধ থাকে, বাট খোলা থাকে, আইএলপি করে দেয়, কোনো প্রবলেম হয় না। এবার নতুন সিস্টেম হয়েছে যে আমরা তো জাস্ট আইএলপি ক্রস করলাম 29 মার্চ। তো আগে প্রিন্ট আউট লাগতো না, আপনার মোবাইল থেকে আইএলপি দেখা যেত। কিন্তু এখন 1 কপি করে আপনার প্রিন্ট আউটও লাগে। তো আপনি যখনই যাবেন প্রিন্ট করে নিয়ে, ওখানে একটা প্রিন্টিং শপ আছে, বাট ভাই খুব ভিড় আমরা হয়ে না যায়। ইউটিউবে এত অনেকক্ষণ সময় দেখছি আপনার ওখানে চলে এক যাবে। মাস ধরে মানে রোড মনে হচ্ছে চেনা হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট বলছি। এটা আপনারা যে ব্রিজটা নদীতে দেখছিল না, এটা ভিডিওতে যেটা নদী ব্রিজ দেখেন, হ্যাঁ, হ্যাঁ। এটা এই যে কমলা লেবু না, যাও না একটু, কোথায় ওই যে দেখো ডান দিকে বসে আছে। আমরা চলে এসেছি ভৈরবকুণ্ড। এখানে আমাদের আইএলপি চেকিং হবে, যেটা জাস্ট বললাম। তো এমনি আমাদের কিছু করতে হয়নি, ওই আমাদের ড্রাইভার সাহেব উনি গেছেন। এখানে বলে রাখি আমাদের ড্রাইভার মিস্টার রাজু মোহাম্মদ, একদম বেস্ট ড্রাইভার, আমার খুব পছন্দ হয়েছে। এবার ড্রাইভারের নাম্বার আছে, আমি লাস্ট ডেতে ড্রাইভারের নাম্বার শেয়ার করে দেবো। যদি কেউ এভাবে গুয়াহাটি থেকে বাই রোড নিজের পছন্দে নিজের মনে করে সুতা দিয়ে নাকি নিজের মতন করে যদি আপনারা তাওয়াং ট্রিপ করতে চান, তাহলে ওনার সাথে যোগাযোগ করে নিন। খুব ভালো ড্রাইভার। তো যাই হোক, আমাদের আইএলপি আজকাল গাড়ির সিস্টেম নাই ওরকম। যেটা হচ্ছে আমাদের এটা ওরা যে print out দেখাচ্ছে লাগবে। না সেন্ট্রাল তো আমাদের ড্রাইভার সাহেব ওটাও প্রিন্ট আউট করলেন। তো এই এন্ট্রি করে লই মাত্র। ওকে, নাও ওয়েলকাম টু অরুণাচল প্রদেশ। আমাদের আইএলপি কমপ্লিট হয়ে প্রবেশ করলাম ম্যালেরিয়া ফ্রি ডিস্ট্রিক্ট ওয়েস্ট কামিং। এই ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট দিয়ে আমরা এখন প্রবেশ করছি অরুণাচল প্রদেশে। এখন বাজে দুপুর 2টো। রাস্তায় সেরকম কিছু পাওয়া যায়নি। তা আমরা একটা ছোট রেস্টুরেন্ট আছে, ওয়েলকাম এখানেই টু আমাদের অরুণাচল driver সাহেব বললো প্রদেশ এখানে খাওয়া দাওয়া ভালো, আপনারা খেতে পারেন। তো আমরা তো ম্যাগি খেলাম, ছেলে মোমো নিয়েছিল। তো যাই হোক, আমাদের ড্রাইভার সাহেব উনি ভাত খেলেন এখানেই। তো আজকের মতন ম্যাগি দিয়ে সারলাম। বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এরপরে যেটা হচ্ছে যে চলো, হয়ে গেছে তো? রাস্তায় কিন্তু কুয়াশা ছাওয়া থাকবে, মানে ভিজিবিলিটি খুব কম হয়ে যাবে। আমাদের ওই গাড়ির স্পিড অনেক কমে যাবে। তো দেখা যাক কি করে পৌঁছাই। দেখুন কুয়াশা, দেখুন রাস্তায়, বাপরে বাপ, সামনে এগুলো দেখা যাচ্ছে না, কি অবস্থা রাস্তা আমাদের। তো যাই হোক, এটা এই পরিস্থিতি দার্জিলিংয়ে এরকম হয়েছিল।
মোটামুটি দার্জিলিং এর রাস্তার সাথে এখন খুব একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি না। বর্ষাকালে বেশি আসবে। মাঝে মাঝে দার্জিলিং এর রাস্তায় এরকম কুয়াশা প্রচুর থাকে। বর্ষাকাল আর কি কম আছে? তবে উনি আমাদের ড্রাইভার সাহেব খুব ভালো, উনি এক্সপিরিয়েন্স ড্রাইভার, অসাধারণ লাগছে, অসাধারণ। দেখে চালাচ্ছেন। আমাদের একটু তো ভয় হচ্ছে, দেখা যাক সেরকম কত দূর কি হয়। চলো। সাকসেস। একটু আগে যা ভয়, এখানেই এখানেই সাকসেস একটু আগে যা ভয়। शेरगांव ও stay सरगांव करा। सरगांव स्टे करा था हर कोई आता नहीं, वो भालुकपोंग से जाता है ना। ज्यादातर भालू आता है तो भी बमदिला दिरांग में रुकते हैं, यहाँ से ही आते हैं। क्योंकि मैं जितना बुकिंग लेके आता हूँ ना, आने का टाइम यहाँ से, जाने का टाइम वहाँ से। कभी उधर बुकिंग होने से, फालुकपुंग की तरफ बुकिंग होने से वहाँ से जाते हैं, এখান फिर থেকে आने का टाइम यहाँ শেরগাঁও से उधर जाते মাত্র हैं। 20 মিনিটের लेकिन রাস্তা। एक रास्ते से তার আগে রাস্তায় পেয়ে গেলাম একটা ফুড কোর্ট, সুন্দর একটা ফুড কোর্ট, খাওয়া দাওয়া এত পরিষ্কার। ফুড কোর্টটা খুব নতুন হয়েছে এবং প্রাইসও রিজনেবল। আমরা এখানে মোমো খেলাম, চা কফি খেলাম, তো অনেক রিফ্রেশ হয়ে গেলাম। মাঝখানে রাস্তা খুব হেক্টিক রাস্তা ছিল, রাস্তা কুয়াশা দিয়ে ভরা, তো খুব অ্যাটেনশনের সাথে বসতে হয়েছিল। তবে চা কফি এখন খেয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম। তো চলুন একবার ফুড কোর্টটা দেখাই, তারপরে আবার রওনা দিই। চিকেন থালি কত নিল? চিকেন থালি সব মিলে 400 টাকা নিয়েছিল। ওকে, এখন প্রায় সময় বিকেল 4:30 বাজে। আমরা এখন পৌঁছে যাব আর আধা ঘন্টায় শেরগাঁও। আমাদের অলরেডি নর্ডন ফার্ম স্টেতে বুকিং আছে। তো আজকে টায়ার্ড হয়ে গেছি, আজকে আর বেশিক্ষণ আমরা এই ভিডিওতে থাকবো না। তো দেখা হবে পরের দিন শেরগাঁও থেকে আমার জার্নি ধিরাঙের। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।